গত 1.5 মাসের বেশি সময় ধরে দেখা যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিছু মানুষকে জোর করে বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা করছে। নানান বয়সের এসব মানুষজন আটকে পড়ছে সীমান্তের শূন্য রেখায়। সীমান্তের এই পুশিন নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সেই প্রতিবেদন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমি রাহি রেজা। একটা সীমান্ত, এর এক পাশে বাংলাদেশ, অন্য পাশে ভারত, কিন্তু মাঝখানে যদি আটকে পড়ে একজন মানুষ, যে মানুষটি বলছে আমার পরিচয় আছে, কাগজ আছে, ভোট দিয়েছি, তবে আমাকে কেন অন্য দেশে পাঠানো হচ্ছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। হিউম্যান রাইটস ওয়াচের নতুন এক প্রতিবেদন অভিযোগ করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে বসবাসরত কিছু বাঙালিকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। HRW বলেছে এটি শুধু সীমান্তের ঘটনা নয়, এটি প্রশ্ন তুলেছে নাগরিকত্ব, পরিচয় আর মানবাধিকার সীমারেখাটা তাহলে কোথায়? ঘটনার সবচেয়ে আলোচিত একটি দৃশ্য তৈরি হয় বাংলাদেশের পঞ্চগড় সীমান্তে 5 জুন। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী শিশুসহ 10 জনকে সীমান্তের দিকে নিয়ে আসা হয়, কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের প্রবেশে বাধা দেয়। অন্যদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও তাদের ফিরিয়ে নেয়নি। ফলে দুই দেশের মাঝের সরু এলাকায় আটকে পড়ে কয়েকজন মানুষ। বৃষ্টি, বজ্রপাত আর টানা 75 ঘন্টার অপেক্ষা। এক প্রত্যক্ষদর্শীর ভাষায় পরিস্থিতিটা ছিল যুদ্ধের মতো। হিউম্যান রাইটস ওয়াচ বলছে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে 1 জুন থেকে এমন 21টি চেষ্টা তারা প্রতিহত করেছে, যেখানে শিশুসহ 200 জনের বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে। কিন্তু মূল প্রশ্ন হলো কাদের অবৈধ বলা হচ্ছে, আর সেই সিদ্ধান্ত কীভাবে নেওয়া হচ্ছে? হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে কিছু মানুষের কাছে ভারতের পরিচয়পত্র ছিল, কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর তাদের মধ্যে ভয় তৈরি হয়। কেউ কেউ অভিযোগ করেছেন তালিকায় নাম না থাকায় তাদের আটক করে সীমান্তরক্ষীদের কাছে নিয়ে আসা হচ্ছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে তারা অবৈধভাবে থাকা বিদেশিদের শনাক্ত করেছে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির কথা তারা বলছেন। তাদের দাবি যারা বাংলাদেশি নাগরিক তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ বলছে কারো স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়া আর কাউকে জোর করে বহিষ্কার দুটো এক বিষয় না। কোনো মানুষকে তার পরিচয় যাচাই, আইনি সহায়তা এবং আপিলের সুযোগ ছাড়া অন্য দেশে পাঠানো উচিত নয়। এই বিতর্কের শেকড় আরও গভীরে। 2019 সালে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়ায় 19 লাখের বেশি মানুষের নাম বাদ পড়ে যায়। অনেক বাংলা ভাষাভাষী মানুষের নাগরিকত্ব ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়। সীমান্ত সাধারণত দুই দেশের মানচিত্র আলাদা করে দেয়, কিন্তু কখনো কখনো একটি তালিকা, একটি কাগজ, একটি সিদ্ধান্ত একজন মানুষের পুরো পরিচয়কে দাঁড় করিয়ে দেয় প্রশ্নের মুখে, মানুষটার পুরো জীবনকে ফেলে দেয় অনিশ্চয়তায়। প্রশ্ন উঠেছে সীমান্ত নিরাপত্তা আর মানুষের অধিকারের মধ্যে ভারসাম্য কোথায়? তাই হিউম্যান রাইটস ওয়াচ বলছে জাতীয়তা যাই হোক, কাউকে দুই সীমান্তরক্ষী বাহিনীর মাঝখানে খোলা আকাশের নিচে আটকে রাখা উচিত নয়।